আপনার কে? আপনি আমাদেরকে চিনবেন না, আমরা ব্যবসায়িক মানুষ। এই বাড়ির মালিক একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়িক আলাপ আলোচনা আছে। আমি মালিক, বলেন। ও, আপনি মালিক? তাহলে তো জিনিসটা সহজ হয়ে গেল। আমাদের স্যার এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানাবে, উনি আপনাকে কল দিছিল, চিঠিও পাঠাইছিল, আপনি কোনোটার উত্তর দেন না। যার কারণে স্যার আমাকে পাঠাইছে। আপনি তো শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, মানুষের মঙ্গলে কাজ করেন, আপনি জায়গাটা ছাইরা দেন, তাতে আপনার মঙ্গল হবে, আপনার আশ্রমের মানুষগুলোর মঙ্গল হবে। আপনাকে কি আমি একবারও বলছি আমার আশ্রমের মঙ্গলে চিন্তা করতে? আর একবারও আপনাকে এই কথা বলছি যে আমি এই জমি বিক্রি করবো? না, সে কথা আপনি বলেন নাই। আশেপাশের যারা আছে না, তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে, শুধু আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আর নেক্সট টাইম কোনোদিন যেন না দেখি আপনাদেরকে এখানে। আমি এখানে জমির কোনো কারবার নিয়ে বসে নাই। অন্য কোথাও যে জমি দেখেন, যান প্লিজ, আপনারা এখান থেকে চলে যান। একটা কথা বলে যাই, এই যে আমি শিপন, স্কুল জীবনে জায়গা জমি দখলের উপর 110টা উপায়ের বই পড়ছি। আপনি যদি ভালো ভালো জায়গাটা দিয়ে দেন তাহলে তো ভালো, আর যদি না দেন তাহলে ওই যে 110টা উপায় আছে না, এগুলো আপনার উপর প্রয়োগ করতে হবে। আসি, সালাম আলাইকুম। সকাল থেকে এখানে কারেন্ট নাই, পুরো এলাকায় কারেন্ট আছে। আপনি একজন লোক পাঠাবেন কাইন্ডলি প্লিজ। ওই আশ্রমের আপনি? জি। ও, আপনাদের তো লাইনে সমস্যা, ওটা তো চোরাই লাইন। দেখেন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি এসব কার ইশারা করতেছেন আমি খুব ভালো করেই জানি। আপনার অনেক ভালোভাবে বুঝে আসছিলাম, আপনি জিনিসটা বুঝেন নাই। মাত্র তো কারেন্ট গেছে, কিছুদিন পর কারেন্টের মতো বাড়িটাও যাইব গা। ভালোই ভালোই কইতাছি বাড়িটা ছেড়ে দেন।